গুড ইভিনিং ক্লাস। আজকে আমরা যেটা ক্লাস করব তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গের জনসংখ্যা। আচ্ছা, এটা তো অনেকদিন আগেকার সেন্সাস রিপোর্ট। 2021-এ সেন্সাস হওয়ার কথা ছিল। ডিউ টু কোভিড এর কারণে 2021-এ সেন্সাস হয়নি। সেন্সাস পরবর্তীতে যতদূর সম্ভব 2022 কিংবা 23-এ শেষ হবে। এবার সম্পূর্ণ সেন্সাস ডিজিটাল সেন্সাস হবে। নতুন সেন্সাসের সম্বন্ধে বললাম। তো যেহেতু নতুন সেন্সাস এখনো পর্যন্ত হয়নি, আমাদেরকে পুরনো সেন্সাসটাই করতে হবে। তো এখানে আমরা পশ্চিমবঙ্গের জনসংখ্যার উপরে পুরনো সেন্সাস করছি, পশ্চিমবঙ্গের জনসংখ্যা। ঠিক আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের জনসংখ্যা 2011 যদি সেন্সাস দেখো দেখো এখানে একদম সুন্দরভাবে একটা পুরো ফুল রিপোর্ট দেওয়া আছে 23টা জেলা। ঠিক আছে, 23টা জেলারই রিপোর্ট এখানে দেওয়া রয়েছে। আমরা একটা পেজে নিয়ে নিলাম 23টা জেলার রিপোর্ট। আচ্ছা, এখান থেকে যে যে জিনিসগুলো দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে কি কি: আয়তন, জনসংখ্যা, লিঙ্গানুপাত, মানে 1000 জন পুরুষের মধ্যে কতজন মহিলা থাকছে, ঠিক আছে, আর হচ্ছে সাক্ষরতার হার। 4টা অপশন রয়েছে। তো কোন জেলা বড়, কোন জেলা ছোট, এটাও আমরা জানতে পারি। শুধু বড় এবং ছোটটা জানলেই হবে। হুম। আচ্ছা, সবার প্রথমে আমরা তোমার হচ্ছে যদি বড় ছোটর দিক থেকে দেখি 23টা জেলার মধ্যে, তো লক্ষ্য করো সব থেকে ছোট জেলা অবশ্যই কি হবে? কলকাতাই হবে সব থেকে ছোট জেলা। দেখো, কলকাতা জেলা হচ্ছে সব থেকে ছোট। ঠিক আছে, কলকাতা। আর স্যার সব থেকে বড় জেলা হচ্ছে কি? সব থেকে বড় 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 মেদিনীপুর, বীরভূম। হ্যাঁ, সব থেকে বড় যেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, সব থেকে বড় জেলা। অনেক বেশ কয়েকটা দ্বীপও রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা। তো পরীক্ষায় আসতে পারে যে পশ্চিমবঙ্গের সব থেকে বড় জেলার নাম কি। তো পশ্চিমবঙ্গের সব থেকে বড় জেলার নাম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। পশ্চিমবঙ্গের সব থেকে ছোট জেলার নাম কি? তো পশ্চিমবঙ্গের সব থেকে ছোট জেলার নাম হচ্ছে কলকাতা। ঠিক একইভাবে যেমন এটা আসতে পারে, ঠিক একইভাবে কি আসতে পারে, জনসংখ্যা, যে কোন জেলার জনসংখ্যা সব থেকে বেশি এবং কোন জেলার জনসংখ্যা সব থেকে কম। ঠিক আছে। তো যদি জেলার জনসংখ্যার দিক থেকে দেখো, তো সব থেকে বেশি পরিমাণে জনসংখ্যা রয়েছে যে জেলায়, ঠিক আছে, সেই জেলাটার নাম হচ্ছে আম, যতদূর সম্ভব হচ্ছে উত্তর চব্বিশ পরগনা। ঠিক আছে, উত্তর চব্বিশ পরগনা 1 কোটির থেকেও বেশি আছে। ঠিক আছে, উত্তর চব্বিশ পরগনা 336, হ্যাঁ, উত্তর চব্বিশ পরগনা সব থেকে বেশি জনসংখ্যা। আর সব থেকে কম জনসংখ্যা হচ্ছে আহ এখনকার দিনে যেটা হবে যতদূর সম্ভব হচ্ছে কালিম্পং। হুম। অবশ্য কালিম্পং জেলাটা 2017 সালে তৈরি হয়েছিল বলে এর এক্সাক্ট ডেটা পাওয়া যায় না। তাই এটাকে আমরা প্রায় বা অনুমানের উপরে ভিত্তি করে আমরা করব। ঠিক আছে। আচ্ছা, তো সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে উত্তর চব্বিশ পরগনা, সব থেকে কম জনসংখ্যা রয়েছে কি কালিম্পং। একইভাবে যদি লিঙ্গানুপাত দেখো, লিঙ্গানুপাত মানে লিঙ্গ, 1000 জন পুরুষের মধ্যে মেয়ের সংখ্যা বেশি এবং কম। ঠিক আছে, যদি সেদিক থেকে দেখো, তো সব থেকে বেশি পরিমাণে লিঙ্গানুপাত যদি কোনো জেলার রয়েছে, তো সেটা হচ্ছে দার্জিলিং, 971। মানে এখানে 1000 জন পুরুষের 971 জন মহিলা রয়েছে। ঠিক আছে। আর স্যার সব থেকে কম লিঙ্গানুপাত কলকাতা। দেখো, পরীক্ষায় আসে ওটা। 1000 জন পুরুষের মধ্যে 899 জন কি আম, তোমার হচ্ছে আহ মানে মহিলা রয়েছে আর কি। আচ্ছা, সাক্ষরতার হারের দিক থেকে যদি দেখো, সাক্ষরতার হার সব থেকে বেশি যে জেলায় সাক্ষরতার হার, তার নাম হচ্ছে কি স্যার? যতদূর সম্ভব এটা পূর্ব মেদিনীপুর হবে। ঠিক আছে, পূর্ব মেদিনীপুর। দেখো 87 পয়েন্ট কত পার্সেন্ট আছে, সব থেকে বেশি। আর সব থেকে কম সাক্ষরতার হার যেটা জেলায় রয়েছে তার নাম হচ্ছে কি স্যার? উত্তর দিনাজপুর, সব থেকে কম। ঠিক আছে। আচ্ছা, এবার স্যার যেহেতু আমরা মালদা এবং কেউ কেউ উত্তর দক্ষিণ দিনাজপুরেরও ছাত্র রয়েছে, ঠিক আছে, সেই উদ্দেশ্যে আমাদের মালদার সম্বন্ধে জেনে নেওয়াটা দরকার।
স্যার মালদাতে তোমার হচ্ছে দেখো, মালদার যদি আয়তন দেখো তার হচ্ছে 3,733 তোমার হচ্ছে স্কোয়ার কিলোমিটার। আচ্ছা, জনসংখ্যা মালদার কত? 39,97,970। আচ্ছা, লিঙ্গানুপাত মালদায় ভালোই রয়েছে, 539, মানে যথেষ্ট ভালো। হুম। আর সাক্ষরতার হারটা খুব একটা বেশি নেই, 62%, 62.71 মালদা। ঠিক আছে, তো মালদা যেহেতু আমাদের নিজস্ব ডিস্ট্রিক্ট স্যার, আমরা জেনে রাখলাম। তারপরে চলো সোজা আমরা একদম চলে যাব তারপরে তোমার হচ্ছে জনঘনত্ব নিয়ে। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে জনসংখ্যার তারতম্য। জনসংখ্যার তারতম্য কথাটার মানে কি স্যার? মানে পশ্চিমবঙ্গে তোমার হচ্ছে মানে অধিক জনসংখ্যাপূর্ণ জেলাগুলো কি কি, হ্যাঁ, তোমার হচ্ছে ঘন জনসংখ্যাপূর্ণ জেলাগুলো কি কি, মধ্যম বসতিপূর্ণ জেলাগুলো কি কি, আর স্যার হচ্ছে তোমার হচ্ছে কি স্বল্প বসতিপূর্ণ জেলাগুলো কি কি, মানে যেখানকার জনবসতি খুব কম। ঠিক আছে, তো যদি দেখো মানে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি পরিমাণে জনবসতি যদি যে জেলাগুলো রয়েছে সেগুলো কি কি স্যার? কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, মানে হচ্ছে এক কথা হচ্ছে পশ্চিম বর্ধমান। ঠিক আছে, এই জায়গাগুলোর জনসংখ্যা কিন্তু বহুল। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু আসতে পারে, কমটাও আসতে পারে। কমের দিক থেকে যদি দেখো তাহলে কি হবে স্যার? পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং ঝাড়গ্রাম। ঠিক আছে, এই সব জায়গাতে তোমার হচ্ছে কি স্বল্প, একদম কম জনবসতি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, একদমই কম। একদমই কম বলতে কতটা স্যার? 500 থেকে 700 তোমার হচ্ছে পার স্কোয়ার কিলোমিটারে লোক বসবাস করে। আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গ তোমার হচ্ছে 1029 তোমার হচ্ছে স্কোয়ার মানে জন পার স্কোয়ারে বসবাস করে, 1029। ভারতবর্ষের মধ্যে প্রথম সব থেকে বেশি পরিমাণে জনঘনত্বের দিক থেকে সব থেকে বেশি যদি যে রাজ্য, তার নাম হচ্ছে বিহার, আর দ্বিতীয় হচ্ছে কে স্যার? পশ্চিমবঙ্গ। ঠিক আছে, এবার পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে জনবহুল যেটা, তার নাম হচ্ছে কি স্যার? কলকাতা। আর পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে কম জনবহুল যে জায়গা, অবশ্যই পাহাড়ি জায়গা হবে, তো সেটা কি হবে স্যার? অবশ্যই কালিম্পং হবে। দার্জিলিং কেন হবে না স্যার? কারণ হচ্ছে দার্জিলিং এ যেহেতু ওই শিলিগুড়ি উপত্যকাটা রয়েছে, সেই শিলিগুড়ি উপত্যকার কিন্তু যথেষ্ট তোমার হচ্ছে জনসংখ্যা রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো মোটামুটি আমরা স্যার তারতম্য জনসংখ্যার ভিত্তিতে, ঠিক আছে, বা জনঘনত্বের ভিত্তিতে যে তারতম্য সেটা জেনে নিলাম। অত্যাধিক জনঘনত্বপূর্ণ জেলাগুলো কি কি এবং কম জনঘনত্বপূর্ণ জেলাগুলো কি কি হলো। এবার স্যার আমরা যেটা করবো, খুব ভালো একদম মানে খুব সুন্দর দেওয়া আছে এখানে। ঠিক আছে, যে তোমার হচ্ছে জনসংখ্যার দিক থেকে যে জিনিসগুলো কিছুক্ষণ আগে বললাম, সব থেকে প্রথম দেখো, অনেক সময় আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যন্ত দিয়ে দেয়। আমাদের অভিজ্ঞতা আছে এই প্রথম দ্বিতীয় তৃতীয় যতদূর সম্ভব 2018 সালে ডাব্লিউবিসিএস পিলিতে এসেছিল। তোমার হচ্ছে জনসংখ্যা নিয়েও এক দুটা কোশ্চেন এসেছিল, আর এক দুটা কোশ্চেন তোমার হচ্ছে ওই তোমার হচ্ছে ধান চাষ গম চাষকে নিয়েও এসেছিল। তো সেই কারণে তোমার হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয়টা জেনে রাখা ভালো, কারণ দিনে দিন কিন্তু সেন্সাস রিপোর্ট পূরণ হয়ে গেছে। তো দিনে দিন কিন্তু সেন্সাস থেকে একটু গভীরে কোশ্চেন করবে। হলো, জনসংখ্যার দিক থেকে প্রথম যে জেলা তার নাম হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, কিছুক্ষণ আগে বলেছি, তারপর দক্ষিণ চব্বিশ পরগনা, আর তারপর হচ্ছে বর্ধমান। অবিভক্ত, অবিভক্ত মানে স্যার মানে হচ্ছে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান দুটো যখন ভাগ হয়নি, ঠিক আছে, তখন। আর যদি জনসংখ্যার ভিত্তিতে সব থেকে কম জেলা হচ্ছে কি স্যার? একটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর, একটা হচ্ছে দার্জিলিং, আর হচ্ছে একটা হচ্ছে কুচবিহার, এটাও কিন্তু অবিভক্ত। ঠিক আছে, আর যদি বিভক্ত হয়ে যায় স্যার তাহলে অবশ্যই এখন কালিম্পং হবে। হলো, আচ্ছা, লিঙ্গানুপাতের মধ্যে সব থেকে বেশি হচ্ছে দার্জিলিং, আর সব থেকে কম কলকাতা। কিছুক্ষণ আগেই বললাম লিঙ্গানুপাত কথাটা মানে কি স্যার? 1000 জন পুরুষে কতজন মহিলা রয়েছে। আর দ্বিতীয় তৃতীয়টা দেখে নাও, লিঙ্গানুপাতে যদি বেশি দিক থেকে দার্জিলিং এর পর কে কে আছে? একটা পশ্চিম মেদিনীপুর আর একটা হচ্ছে হুগলি। আর স্যার লিঙ্গানুপাতে দিক থেকে কম হচ্ছে কলকাতা, তারপর হাওড়া, তারপর হচ্ছে উত্তর দিনাজপুর। কলকাতা হাওড়া পরপর মেন আমাদের যে দুটা যমজ সিটি, তারাই প্রথমের দিকে রয়েছে লিঙ্গানুপাতের কমের দিক থেকে। হলো, যদি সাক্ষরতার হার দেখো তো সব থেকে বেশি পরিমাণে সাক্ষরতা দেখতে পাওয়া যায় পূর্ব মেদিনীপুর, তারপর দেখতে পাওয়া যায় কলকাতা, তারপর হচ্ছে স্যার উত্তর চব্বিশ পরগনা। হলো, আর সাক্ষরতা সব থেকে কমের দিক থেকে 60% আমি কিছুক্ষণ আগে দেখালাম উত্তর দিনাজপুর, তারপর হচ্ছে কি স্যার মালদা, তারপর হচ্ছে পুরুলিয়া সাক্ষরতার দিক থেকে। যদি পুরুষ
তোমার হচ্ছে সাক্ষরতা দেখো, পুরুষ সাক্ষরতা মানে ছেলে সাক্ষরতার দিক থেকে, তো ছেলে সাক্ষরতার দিক থেকে পূর্ব মেদিনীপুর সব থেকে বেশি, তারপরে স্যার কলকাতা, তারপর হচ্ছে উত্তর 24 পরগনা। ঠিক আছে, মাথায় রাখবে, যদি এটা যদি সর্বনিম্ন দেখো তো উত্তর দিনাজপুর, মালদা, তারপর সবার শেষে আছে পুরুষের দিক থেকে কে, মুর্শিদাবাদ, মানে থার্ড হলো। মেয়েদের শিক্ষার দিক থেকে প্রথম হচ্ছে কলকাতা, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। মেয়ে শিক্ষার দিক থেকে কিন্তু পূর্ব মেদিনীপুর নয়, মেয়ে শিক্ষার দিক থেকে প্রথম হচ্ছে ওই কলকাতা। আর মেয়ে শিক্ষার দিক থেকে সব থেকে কমে রয়েছে কে স্যার, পুরুলিয়া। আর লক্ষ্য করো পুরুলিয়ার পরে পরেই কমের দিক থেকে উত্তর দিনাজপুর এবং মালদা। দেখো সাক্ষরতার হার, পুরুষ সাক্ষরতার হার, মহিলা সাক্ষরতার হার, সব জায়গাতে মালদার নাম দেখতে পাচ্ছ কমের দিক থেকে কিন্তু। সেই জন্য দেখবে মালদা, উত্তর দিনাজপুর, এদের এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট যে ইন্ডেক্স রয়েছে সেখানে কিন্তু এদের কিন্তু একদম পিছনের সারির জেলা, এরা একদম পিছনের সারির জেলা, মালদা, তারপর হচ্ছে উত্তর দিনাজপুর, এই সকল জেলা। ঠিক আছে, সামাজিকতা মানে চিন্তাধারাটা খুব কম। আচ্ছা স্যার, তারপর হচ্ছে জনঘনত্ব। জনঘনত্বের দিক থেকে সব থেকে বেশি কলকাতা, কিছুক্ষণ আগেই বললাম, ঠিক না? আর সব থেকে কম স্যার পুরুলিয়া, বুঝতেই পারছো। কিন্তু যদি পুরুলিয়ার থেকেও কম হওয়া উচিত হচ্ছে কালিম্পং, এখানে কালিম্পং এর নাম কিন্তু লেখা নাই। কেন স্যার 2011 সালের সেন্সাস অনুযায়ী কালিম্পং ছিল না। ঠিক আছে, তো যাই হোক, জনঘনত্বের সব থেকে কমের দিক থেকে এখন যদি দেখো কালিম্পং, আর যদি আগেকার রিপোর্ট অনুযায়ী যদি পরীক্ষায় কোশ্চেন আসে তাহলে হবে কি স্যার, পুরুলিয়া। এবার জনসংখ্যা বৃদ্ধির হার দেখো, সাক্ষরতা কম, সাক্ষরতার হার কম, তোমার হচ্ছে নারী পুরুষের সাক্ষরতার হার কম যে সকল জেলায়, তো স্বাভাবিক সেখানকার জনসংখ্যার সচেতনতা কম থাকবে, জনগণের সচেতনতা কম থাকবে বলে জনসংখ্যা বৃদ্ধির হারটা বেশি থাকবে। লক্ষ্য করো, যেগুলো আমরা সাক্ষরতার হারের কমে যে জেলাগুলোর নাম পেলাম, উত্তর দিনাজপুর, মালদা, পুরুলিয়া, দেখো জনসংখ্যা বৃদ্ধির হারের দিক থেকে দেখো উত্তর দিনাজপুর, মালদা আর মুর্শিদাবাদ প্রথম। দ্রুত হারে এখানকার জনসংখ্যা বাড়ছে, দ্রুত হারে। আর স্যার জনসংখ্যা কমছে যে সকল জায়গা, সেগুলো কি কি স্যার, কলকাতা, একটা হচ্ছে হুগলি, আর একটা হচ্ছে তোমার হচ্ছে দক্ষিণ 24 পরগনা, এই সরি দক্ষিণ দিনাজপুর। ঠিক আছে, আচ্ছা এবার যদি তপশিলি জাতি, এসসি এসটি, এগুলোর যদি দিক থেকে দেখো, ঠিক আছে, এসসি এসটি এগুলো পরীক্ষায় খুব আসে। চলো একটু এসসি এসটি দেখে নিই। তপশিলি জাতির দিক থেকে সব থেকে বেশি পরিমাণে তপশিলি জাতি হচ্ছে কি স্যার, দক্ষিণ 24 পরগনাতে রয়েছে। আর সব থেকে কম তপশিলি জাতি কোথায় রয়েছে স্যার, দার্জিলিং। ঠিক না? এসটি, এসটি আর তপশিলি উপজাতিভুক্ত যদি দেখো তাহলে হচ্ছে তোমার হচ্ছে পশ্চিম মেদিনীপুরে সব থেকে বেশি ছিল। ঠিক আছে, হওয়াটাই স্বাভাবিক। আশা সব থেকে কম ছিল কোথায় স্যার, কলকাতা। হলো ক্লিয়ার? এবার স্যার মোটামুটি এটি কিন্তু পরীক্ষা, এই যে যে কয়েকটা পেলাম, কি কি পেলাম স্যার, যেমন ধরো জনসংখ্যার দিক থেকে সর্বোচ্চকে সর্বনিম্নকে, লিঙ্গানুপাতের দিক থেকে সর্বোচ্চকে সর্বনিম্নকে, এভাবে করতে করতে যে কয়েকটা আমরা পেলাম, ঠিক আছে, সাক্ষরতার দিক থেকে, জনঘনত্বের দিক থেকে, জনসংখ্যা বৃদ্ধির হার, এসসি এসটি, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, তো এগুলো কিন্তু মাথায় রাখবে। হলো, আচ্ছা স্যার, তারপর হচ্ছে জনঘনত্বের দিক থেকে জেলা অনুযায়ী কতগুলো জেলার নাম এখানে দেওয়া রয়েছে জনঘনত্বের দিক থেকে। তো জনঘনত্বের দিক থেকে যদি জেলা দেখো তাহলে বুঝতে পারবে, তোমার হচ্ছে জনঘনত্ব সব থেকে কম যে জেলা, ঠিক আছে, সব থেকে কমের দিক থেকে যদি দেখো তাহলে হচ্ছে দার্জিলিং এর নাম আমরা পাই, একটা পুরুলিয়ার নাম পাই আমরা, সবাই আমরা জানি যে পুরুলিয়া। ঠিক না? তো স্যার এখানে দেখো দার্জিলিং এর জনঘনত্ব পার বর্গ কিলোমিটার হচ্ছে কত স্যার, 585 হলো। এবং স্যার কলকাতার জনঘনত্ব দেখো তাহলে বুঝতে পারবে কত বেশি, কত ডেন্সিটি বেশি, মেগা সিটি। ঠিক আছে, মেগা সিটি সেই কারণে এত বেশি, 24,252 মেগা সিটি হওয়ার কারণেই কিন্তু এত বেশি জনসংখ্যা দেখতে পাওয়া যায়। এবং জনসংখ্যা মানে জায়গা কম, জনসংখ্যা বেশি, সেই কারণে হচ্ছে কি জনঘনত্ব তোমার হচ্ছে কি বেশি। হলো ক্লিয়ার? আচ্ছা তারপরের যেগুলো রিপোর্ট রয়েছে সেগুলো একটু আমরা জানবো। কি, যেমন ধরো এগুলো ওই জনঘনত্বের দিক থেকে অন্যান্য গুলো রয়েছে। তবে স্যার এইগুলো একটু জেনে রাখিও, নতুন নতুন জেলাগুলো, এই রিপোর্ট গুলো কিন্তু সব বইয়ে পাবে না। যেমন পশ্চিম বর্ধমান, পশ্চিম বর্ধমান 2011 সালে হয়েছে, 11 সালের পর হয়েছে, তো আমরা সবাই জানি। ঠিক আছে, তো এই পশ্চিম বর্ধমানে তোমার যে জনঘনত্ব দেখো প্রায় 1800। ঠিক আছে, যে ঝাড়গ্রামের দেখো, ঠিক আছে, এখানে হচ্ছে 370। কালিম্পং এর দেখো কত কম জনঘনত্ব,
বুঝতেই পারছো, আমি এই কারণেই বলছিলাম যে কালিম্পং এর কম দেখতে পাওয়া যাবে। কালিম্পং এ দেখো মাত্র 40.70 হলো। আলিপুরদুয়ারে দেখো আরো কম, এই বেশি 6700 আলিপুরদুয়ারে। ঠিক আছে, তো এই হলো তোমার হচ্ছে তোমার হচ্ছে কি জনঘনত্ব পার স্কোয়ার কিলোমিটার জায়গাতে কতজন মানুষ বসবাস করে। পার স্কোয়ার কিলোমিটারে সব থেকে বড় আজকের দিনে যদি কেউ হয় তো কলকাতা। আর পার স্কোয়ার কিলোমিটারে বা জনঘনত্বের দিক থেকে সব থেকে কম হচ্ছে কি স্যার, তোমার হচ্ছে কালিম্পং। হলো কালিম্পং মাথায় রাখবে। আগে ছিল হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়ার কত ছিল স্যার, পুরুলিয়া কত ছিল এটাও পরীক্ষায় আসতো। পুরুলিয়ায় ছিল হচ্ছে স্যার 468, এটাও পরীক্ষায় আসতো। ঠিক আছে, আর এখন কত হচ্ছে স্যার কালিম্পং মানে হচ্ছে 40.70। অনেকের কাছে এটা নতুন, মাথায় রাখবে পরীক্ষায় কিন্তু আসতে পারে। আর আমরা জানি যে পশ্চিমবঙ্গ ওরিয়েন্টেড কোশ্চেন্স গুলো কিন্তু পশ্চিমবঙ্গের পরীক্ষাগুলোতে বেশি আসে। আচ্ছা, তারপরে স্যার এই এসসি এসটি শতাংশটা যে কোন জেলায় কত বেশি, কোথায় বেশি রয়েছে কোথায় কম রয়েছে। একটা এটা প্রথমটা হচ্ছে কি স্যার জেনারেল, তারপর হচ্ছে কি স্যার এসসি, তারপর হচ্ছে কি স্যার এসটি। হলো, যদি জেনারেল জনসংখ্যা, জেনারেল মানে আনরিজার্ভ ক্যাটাগরি যেটা, হ্যাঁ, যদি সেই দিক থেকে যদি দেখো তো সব থেকে বেশি পরিমাণে জেনারেল কাস্ট যে জেলায় রয়েছে স্যার তার নাম হচ্ছে কলকাতা। কলকাতায় জেনারেল কাস্ট রয়েছে 94%। হলো, আর সব থেকে বেশি এসসি, সব থেকে বেশি এসসি জনসংখ্যা যে জেলায় রয়েছে তার নাম হলো তোমার হচ্ছে, দাঁড়াও 1 মিনিট, এসসি জনসংখ্যা সব থেকে বেশি যতদূর সম্ভব হচ্ছে তোমার হচ্ছে এখানে আহ এখানে হচ্ছে তোমার হচ্ছে কুচবিহারের নাম পাচ্ছি 50%। আচ্ছা, আর ওদিকে হ্যাঁ কুচবিহার, ঠিক আছে, প্রায় কুচবিহার 50%ই হচ্ছে এসসি। আর এসটির দিক থেকে যদি দেখো, এসটি 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 তোমার হচ্ছে হওয়া উচিত, দার্জিলিং হওয়া উচিত। দাঁড়াও, কালিম্পং, আহ, দার্জিলিং 13%, জলপাইগুড়ি 19%, আচ্ছা কালিম্পং 21%, ঝাড়গ্রাম হচ্ছে 22.2। তাহলে স্যার ঝাড়গ্রামটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ঝাড়গ্রাম। এবার কথাটা হচ্ছে স্যার, আপনি যেগুলো বলছেন এটা কিসের পরিপ্রেক্ষিতে বলছেন। এইটা যেটা লেখা আছে এটা কিন্তু মোট জনসংখ্যার ভিত্তিতে লেখা আছে। আর আমরা 2011 সালের সেন্সাস অনুযায়ী আমরা এই যে এখানে পেয়েছি এসসি এসটি। এসসি 2011 সালের সেন্সাস অনুযায়ী হচ্ছে তোমার হচ্ছে দক্ষিণ 24 পরগনা, তারপর হচ্ছে বর্ধমান, তারপর হচ্ছে উত্তর 24 পরগনা। আর এদিকে হচ্ছে এসটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, তারপর হচ্ছে জলপাইগুড়ি, আর এদিকে হচ্ছে পুরুলিয়া। আর স্যার এখানে হচ্ছে ঝাড়গ্রামের ক্ষেত্রে হচ্ছে এসটি সব থেকে বেশি। ঠিক আছে, ঝাড়গ্রামের ক্ষেত্রে হচ্ছে কত 22.7%। স্যার এসসি কুচবিহারের ক্ষেত্রে সব থেকে বেশি 50%। আর জেনারেল সব থেকে বেশি পরিমাণে রয়েছে কোথায় স্যার, কলকাতাতে 94%। ঠিক আছে, আচ্ছা এই হলো তোমার হচ্ছে তোমার হচ্ছে ছ। এবার কতগুলো মানে যে যে জিনিসগুলোকে পড়লাম দেখো ওগুলো এখানে রিপিট করা আছে। কি, এক নজরে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা 2011 সালের সেন্সাস অনুযায়ী ছিল 9 কোটি সামথিং। ঠিক আছে, তো এখন এটা 10 কোটি হয়ে গেছে, বুঝতেই পারছো 10 কোটি ক্রস করে গেছে। আর পুরুষ জনসংখ্যা মানে 4,68,000-এর মতো। মহিলা জনসংখ্যা ছিল হচ্ছে তোমার হচ্ছে 4,44,000-এর, সরি 4,44,00,000-এর মতো। ঠিক আছে, আচ্ছা এই যে এই জিনিসগুলো পরীক্ষায় খুব আসে, যেমন এক দশকে পশ্চিমবঙ্গের জনসংখ্যার হার কত বেড়েছে, মানে 2001 থেকে 2011-তে জনসংখ্যা কত বেড়েছে। 2001 থেকে 2011-এর মধ্যে জনসংখ্যা পশ্চিমবঙ্গের বেড়েছে হচ্ছে 13.93%। 13 দশমিক, যেখানে ভারতবর্ষে বেড়েছিল 17.64%। ঠিক আছে, আর জনসংখ্যা বৃদ্ধির হার যদি আমরা এক বছরে দেখি 2010 থেকে 2011 মানে লাস্ট বছর, তাহলে দেখবে যে 1.31%। ঠিক আছে, 1.31% হচ্ছে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার। পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত, এটা তো পরীক্ষা খুবই আছে। পয়েন্টটা মানে ফ্র্যাকশনটা মনে রাখবে 77.08। ঠিক আছে, আর পুরুষ সাক্ষরতার হার কত এটাও মাথায় রাখবে, ফ্র্যাকশনটা 82.67। আর মহিলা সাক্ষরতার হার হচ্ছে 71.16। ঠিক আছে, পশ্চিমবঙ্গের গড় আয়ু যদি দেখো তো 70 বছর, তার মানে বুঝতেই পারছো গড় আয়ু যদি 70 বছর হয় তাহলে স্যার মানে বেশ গড় আয়ু কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের ভালোই। আর স্যার পুরুষদের গড় আয়ু হচ্ছে 68.9 মানে 69%-এর কাছাকাছি, আর মহিলাদের হচ্ছে 71.6।
তার মানে বুঝতেই পারছো মেয়েদের কিন্তু বেঁচে থাকার সম্ভাবনাটা মানে আয়ুটা কিন্তু বেশি, ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গে। আচ্ছা, তারপরে হচ্ছে কি স্যার লিঙ্গানুপাত, ঠিক আছে, লিঙ্গানুপাতের যদি দিক থেকে দেখো তাহলে হচ্ছে কি স্যার তোমার যে পশ্চিমবঙ্গে 1000 জন পুরুষ থাকলে 947 জন মহিলা আছে, পরীক্ষায় খুব আসে, ঠিক আছে। লিঙ্গানুপাত যদি দেখো পশ্চিমবঙ্গে 1000 জন যদি পুরুষ আছে তো 947 জন মহিলা রয়েছে। আর গ্রামের যদি লিঙ্গানুপাত দেখো তাহলে হচ্ছে 1000 জন পুরুষে তোমার হচ্ছে 952 জন মহিলা রয়েছে, আর শহরে তোমার হচ্ছে 1000 জন পুরুষে 943 জন মহিলা রয়েছে। তার মানে হচ্ছে স্যার শহরের থেকে গ্রামে মেয়ের সংখ্যা কিন্তু বেশি হলো। আর যদি শিশু লিঙ্গানুপাত দেখো তাহলে মানে 0 থেকে 6 বছরের মধ্যে তাহলে 1000 জন পুরুষে 950 জন মেয়ে রয়েছে। তার মানে বুঝতেই পারছো মানে শিশু লিঙ্গানুপাত এবং সাধারণ লিঙ্গানুপাত খুব একটা কম বেশি হেরফের নেই, ঠিক আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গে তোমার হচ্ছে গ্রাম এবং শহরের অনুপাত, মানে গ্রামে কতজন পার্সেন্ট মানুষ বসবাস করে এবং শহরে কত পার্সেন্ট মানুষ বসবাস করে। পশ্চিমবঙ্গে গ্রামে বসবাস করে স্যার হচ্ছে 68.11% মানুষ গ্রামে, আর শহরে বসবাস করে স্যার 31 তোমার হচ্ছে 8-9% মানুষ। তার মানে বুঝতে পারছো শহরের তুলনায় কিন্তু গ্রামে মানুষ বেশি থাকে। কিন্তু শহরের জনসংখ্যা দ্রুত হারে বাড়ছে, মানুষ আস্তে আস্তে গ্রাম থেকে শহরের দিকে যাচ্ছে বলে গ্রামের শতাংশটা আস্তে আস্তে কমবে এবং শহরের শতাংশটা আস্তে আস্তে বাড়বে, এটা বলাই বাহুল্য। এটা 2011 সালের সেন্সাস, 11 সালের পরেও কিন্তু এই সেন্সাস রিপোর্টটাতে যদি দেখো মানে যখন 21-এর রিপোর্টটা যখন 22-23-এ বের হবে এই যে শহরের পার্সেন্টেজটা এটা কিন্তু বেড়ে যাবে পশ্চিমবঙ্গে। কর্মের সাথে নিযুক্তি, কর্মের সাথে নিযুক্তি মানে স্যার চাকরি যদি দিক থেকে দেখো তাহলে হচ্ছে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার 38.08% মানুষ চাকরির সাথে জড়িত, 38.08, ঠিক আছে। বিভিন্ন ধরনের তোমার হচ্ছে চাকরির সাথে জড়িত হচ্ছে 38.08%, হলো। এই 38.08% মানে কি এটা মোট কর্ম, ঠিক না। সেখান থেকে যদি দেখো তাহলে পুরুষ হচ্ছে 57 আর মহিলা হচ্ছে তোমার হচ্ছে কত 18.08, ঠিক আছে। তারপর হচ্ছে কি স্যার, তারপরে কি স্যার জনঘনত্ব, পশ্চিমবঙ্গে এটা কিছুক্ষণ আগে বলেছি 1 বর্গ কিলোমিটার জায়গায় 1029 জন মানুষ বসবাস করে। মাথায় রাখবে এটা বিহারের পর দ্বিতীয়, বিহারে 1102 রয়েছে, এখানে রয়েছে স্যার হচ্ছে 1029, হলো। পশ্চিমবঙ্গের জনসংখ্যা যদি দেখো ভারতের মোট জনসংখ্যা 7.6% মানুষ পশ্চিমবঙ্গে বসবাস করে, এর বেশিরভাগটা কি স্যার বাঙালি, 7.6%, হলো। তারপরে স্যার হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বাধিক শহর যদি কোনো জায়গায় রয়েছে, এটা পরীক্ষায় খুব আসবে, উত্তর 24 পরগনায়। পশ্চিমবঙ্গে সব থেকে কম শহর যে জেলায় রয়েছে তার নাম হচ্ছে দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে, সব থেকে কম শহর। গ্রামের পরিমাণটা কিন্তু দক্ষিণ দিনাজপুরে বেশি, ঠিক আছে। তারপর হচ্ছে কি স্যার পশ্চিমবঙ্গের সর্বাধিক গ্রাম যদি কোনো জায়গায় রয়েছে তো সেটা কোথায় রয়েছে স্যার দক্ষিণ 24 পরগনা। আর পশ্চিমবঙ্গের সর্বনিম্ন গ্রাম যেখানে রয়েছে তার নাম হচ্ছে কি স্যার কলকাতা, হলো। তাহলে স্যার কলকাতার তোমার হচ্ছে কি পৌরপুঞ্জতাটা বেশি হওয়াটাই স্বাভাবিক, কলকাতা তো আমাদের মহানগর আমরা সবাই জানি, ঠিক আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে বেশি, পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে বেশি যে সময়টাতে ছিল, ঠিক আছে, 1961 সালে, 1961 সালে পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 32.8%, হলো। আর সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 1921 সালে, 1921 সালে -2% নেমেছিল যখন আমাদের দেশ বিভাজন কিন্তু হয়নি, ঠিক আছে। তার জনসংখ্যা বৃদ্ধির হার পশ্চিমবঙ্গে আজকের দিন হচ্ছে 13 কত জানো আমরা এখন পড়লাম নাকি 13% প্রায়, কিন্তু বলছে 1961 সালে পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার 32.8%, মানে প্রায় 33%, 33 থেকে আজকে 13%-এ নেমেছে। তার মানে কি জনসংখ্যা বৃদ্ধির হার পশ্চিমবঙ্গে কিন্তু অনেকটাই কমে গেছে, ঠিক না। পশ্চিমবঙ্গের 2011 সালের সেন্সাস অনুযায়ী দেখো তাহলে মাইনাস বা নেগেটিভ জনসংখ্যা বৃদ্ধির হার পশ্চিমবঙ্গের একমাত্র একটাই জেলা রয়েছে যার নাম হচ্ছে কি স্যার কলকাতা, ঠিক আছে। কলকাতার জনসংখ্যা বৃদ্ধির হার -1.88, তার মানে বুঝতে পারছো কলকাতার জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলকভাবে অনেকটাই কমছে। আর পশ্চিমবঙ্গ যদি শহরের দিক থেকে দেখো শহর, তো সব থেকে বড় শহর বা মেগা সিটি কলকাতা, তারপরে কি স্যার আসানসোল, এটা পশ্চিম বর্ধমানে অবস্থিত, তারপরে হচ্ছে কি স্যার শিলিগুড়ি দার্জিলিং, তারপর দুর্গাপুর পশ্চিম বর্ধমান, তারপর হচ্ছে কি স্যার তোমার হচ্ছে বর্ধমান, ঠিক আছে।
তো এই হলো পশ্চিমবঙ্গের সম্বন্ধে। শহরের সম্বন্ধে আমাদের জানা, শহর সম্বন্ধে তাহলে স্যার পশ্চিমবঙ্গের প্রথম মানে সব থেকে বড় শহরের নাম কলকাতা, দ্বিতীয় হচ্ছে কি পশ্চিম বর্ধমানের কি স্যার আসানসোল, তৃতীয় কি স্যার তোমার হচ্ছে দার্জিলিং এর শিলিগুড়ি, চতুর্থ হচ্ছে কি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আর পঞ্চম হচ্ছে কি স্যার বর্ধমান। এর মধ্যে থেকে স্যার দুটোই হচ্ছে তোমার হচ্ছে পশ্চিম বর্ধমান থেকে রয়েছে, দুটোই। ক্লিয়ার? আচ্ছা, এই হলো তোমার এখানকার। তারপরে আমরা নেক্সটে চলে যাচ্ছি, আরো কিছু তথ্য এখানে আমাদের রয়েছে। যেমন ধরো সংখ্যার বিচারে এসসি সব থেকে বেশি পরিমাণে রয়েছে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, কিছুক্ষণ আগে দেখলাম। এস সরি, তোমার হচ্ছে সংখ্যার বিচারে, আর তোমার হচ্ছে শতাংশের বিচারে এসসি রয়েছে কুচবিহার 50%। এই যে কিছুক্ষণ আগে বললাম 50% রয়েছে কোথায় স্যার? কুচবিহারে। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে কি স্যার তোমার হচ্ছে কি সংখ্যার বিচারে তপশিলি উপজাতি মানে তোমার যে এসটি রয়েছে পশ্চিম মেদিনীপুর। আর স্যার শতাংশের বিচারে সব থেকে বেশি পরিমাণে রয়েছে দার্জিলিং। এটা আমি খোঁজ করছিলাম, দার্জিলিংটা পাচ্ছিলাম না, ঝাড়গ্রাম পেয়েছিলাম আমরা। এই যে এখানে চলে আসলো, শতাংশের বিচারে তোমার হচ্ছে এসটি সব থেকে বেশি পরিমাণে রয়েছে দার্জিলিং এ। সংখ্যা এবং শতাংশ দুদিক দিয়ে যদি দেখো, তাহলে সব থেকে কম পরিমাণে এসসি এসটি যদি কোনো জায়গায় রয়েছে তার নাম হচ্ছে কলকাতা। এসসি এসটি সব থেকে কম যে জেলায় রয়েছে তার নাম কলকাতা, এটা মনে রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। আর পশ্চিমবঙ্গের যত উপজাতি গোষ্ঠী রয়েছে সব থেকে বেশি পরিমাণে পশ্চিমবঙ্গে সব থেকে বড় উপজাতি গোষ্ঠী, সব থেকে বেশি পরিমাণে জনসংখ্যা যে উপজাতি গোষ্ঠীর মানে এসটির, তার নাম হচ্ছে সাঁওতাল। এটা ঝাড়গ্রামের দিকে থাকে, আমরা সবাই জানি। শুধু ঝাড়গ্রাম না, বেশ অনেক জায়গায় আছে, মালদাতেও আছে আমাদের। ঠিক আছে? আচ্ছা স্যার, তারপরে জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের সব থেকে ক্ষুদ্রতম উপজাতি গোষ্ঠী, মানে খুব কম এই উপজাতি গোষ্ঠীর মানুষ রয়েছে পশ্চিমবঙ্গে, সেটার নাম হচ্ছে কি স্যার? বীরজিয়া। মনে রাখবে জনসংখ্যার বিচারে। হলো? আচ্ছা স্যার, এসটি গোষ্ঠীগুলির মধ্যে শিক্ষার হার সব থেকে বেশি পরিমাণে, শিক্ষার হার, শিক্ষা মানে কি স্যার? তোমার হচ্ছে এক কথায় হচ্ছে এই শিক্ষা বলতে শিক্ষিত সব থেকে বেশি পরিমাণে যেখানে রয়েছে সেটা হচ্ছে ভুটিয়া উপজাতি, মানে পাহাড়ি উপজাতি, জানো, লেপচা ভুটিয়া। ঠিক আছে? তোমার হচ্ছে সব থেকে শিক্ষার হার, আর সব থেকে কম শিক্ষার হার, ঠিক আছে, সব থেকে কম শিক্ষার হার যদি দেখো তাহলে অবশ্যই ওরা টোডোই হবে। ঠিক আছে? এমনকি উত্তরবঙ্গেও তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ উপজাতি গোষ্ঠীর নাম হচ্ছে টোটো উপজাতি। ক্লিয়ার? উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ গোষ্ঠী। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এগুলো তো হলোই, তারপরে আরো কিছু এখানে তথ্য রয়েছে। আরো কিছু তথ্য রয়েছে, যেমন ধরো পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট জেলার নাম হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, এটা আমরা জানি। ঠিক আছে? যেটা ভারতের মধ্যে দ্বিতীয়, ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় তোমার হচ্ছে জেলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, যেখানকার জনসংখ্যা 1 কোটি রয়েছে। ঠিক আছে? পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার প্রায় 11.08% এই একটা জেলাতেই রয়েছে, উত্তর চব্বিশ পরগনাতে। আর সর্বনিম্ন পশ্চিমবঙ্গের জনসংখ্যা যে জেলায় দক্ষিণ দিনাজপুর, তো বলছে এটা 1.83% রয়েছে। 1.83টাও মাথায় রাখবে, আর 11 তোমার হচ্ছে 8% যেটা 08, এটাও কিন্তু মনে রাখবে, ভুললে কিন্তু চলবে না স্যার। হলো? সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট জেলা, সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট জেলার নাম হচ্ছে কি স্যার? কলকাতা। ঠিক আছে? এটা কিছুক্ষণ আগেই জেনেছি। আর সর্বাধিক লিঙ্গানুপাতের জেলা হচ্ছে কি স্যার? দার্জিলিং। সর্বনিম্ন লিঙ্গানুপাতের জেলা হচ্ছে কি স্যার? কলকাতা। কলকাতাটা জানবে স্যার 899। লিঙ্গানুপাতের সব থেকে বেশি দার্জিলিং 971। জনসংখ্যার ভিত্তিতে জনঘনত্বের দিক থেকে সব থেকে বেশি হচ্ছে কলকাতা 24,252। ঠিক আছে? সর্বাধিক সাক্ষরতা, সর্বাধিক সাক্ষরতার হার যেটা জেলা, পূর্ব মেদিনীপুর। তো পূর্ব মেদিনীপুরের সাক্ষরতা কত স্যার? 87.66, 87.66। আর সর্বনিম্ন সাক্ষরতার হার যে জেলায় তার নাম হচ্ছে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে কত পার্সেন্ট রয়েছে স্যার? তোমার হচ্ছে 60.13%। আয়তনে বৃহত্তম জেলা, জনসংখ্যা দিক, এই আয়তনের দিক থেকে সব থেকে বড় জেলার নাম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা।
আর আয়তনের দিক থেকে সব থেকে ছোট জেলার নাম হচ্ছে কলকাতা। দুটারই আমি কিন্তু তখনই স্কোয়ার কিলোমিটার কত সেটা আমি বলেছি। আচ্ছা, পশ্চিমবঙ্গের সাধারণ জনসংখ্যার তোমার হচ্ছে এসসি মানে জেনারেল যদি দেখো তো 58.47% রয়েছে, আর এসসি রয়েছে 30%, 30.61, আর এসটি পশ্চিমবঙ্গের জনসংখ্যা রয়েছে কত স্যার, 10.92। ঠিক আছে, তাহলে স্যার কি কি, একটা হচ্ছে 58.47, এটা কি স্যার জেনারেল, ঠিক আছে। 2 নম্বর কি স্যার, এসসি 13 পয়েন্ট তোমার হচ্ছে কি 61, তারপর স্যার এসটি তোমার হচ্ছে 10 পয়েন্ট তোমার হচ্ছে কত 92। স্যার এই 3টা পার্সেন্টেজ ভুললে চলবে না, এই 3টাও কিন্তু পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসতেই পারে। অনেকটা ডেপথে গিয়ে বেশ কিছু জিনিস এখানে বলছে, ঠিক আছে। এটা একটা তথ্যমূলক চ্যাপ্টার, সবাই এটা বুঝতে পারছো নিশ্চয়ই, আরামে এটা কিন্তু এক্সট্রা করে করা যায়। আচ্ছা, মোটামুটি এটি তো হলো, এই চ্যাপ্টারটা হচ্ছে পশ্চিমবঙ্গের জনসংখ্যা নিয়ে তোমার হচ্ছে পড়া, ঠিক আছে। পশ্চিমবঙ্গের জনসংখ্যা থেকে একটা কথা মাথায় রাখবে, আজকের দিনে যদি দেখো তো পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় 10 কোটি ছাড়িয়ে গেছে, ঠিক আছে। 10 কোটি থেকে অনেকটাই ক্রস করে গেছে। এবার 10 কোটি ক্রস করে গেছে কথাটার মানে কি স্যার, মানে বুঝতেই পারছো জনসংখ্যা দ্রুত হারে বাড়ছে, আর দ্রুত হারে জনসংখ্যা বাড়ার কারণে কিন্তু আমাদের রাজ্যের কর্মসংস্থানের এই একটা ব্যাপক সমস্যা দেখা গেছে, ঠিক আছে। তো জনসংখ্যা নিয়ন্ত্রণ তো আমাদের দেশের একটা বিশাল বড় সমস্যা, শুধু আমাদের রাজ্যের না। তো জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে সরকারকে নিশ্চয়ই কিছু ভাবাও উচিত, নিশ্চয়ই সরকার বেশ কিছু ভাবছেও হয়তো, যেটা হয়তো তুমি আমি হয়তো অতটা নজরে রাখছি না। তবে মাথায় রাখবে জনসংখ্যা নিয়ে ইমিডিয়েট মানে কিছু স্টেপ নেওয়া উচিত। যে হারে জনসংখ্যা বাড়ছে সেই হারে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থাপনা কিন্তু বাড়ছে না, এর ফলে বেকারত্বের পরিমাণ কিন্তু সারা দেশ জুড়ে কিন্তু তথা পশ্চিমবঙ্গে জুড়ে বাড়ছে। হলো, তো এই জনসংখ্যার বা ডেমোগ্রাফিক্যাল ট্রানজেকশন থিওরি যেটাকে বলে, বা জনবিবর্তনমূলক তথ্য, তো জনবিবর্তনমূলক তথ্যের 3য় স্তরে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ পৌঁছেছে। জনবিবর্তন তথ্যের 4টে স্তর রয়েছে, তার মধ্যে থেকে 3য় স্তর, যেখানে আস্তে আস্তে শহরের মানুষের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, জনসংখ্যা বৃদ্ধির হার কমছে, গ্রামের মানুষের সংখ্যাও আস্তে আস্তে কিন্তু কমছে, ঠিক আছে। তোমার হচ্ছে প্রত্যাশিত আয়ুকাল বাড়ছে, শিক্ষার হার বাড়ছে। তো এই ধরনের সিম্বল গুলো বা প্রতীকীগুলো দেখতে পাওয়া যায় জনবিবর্তনমূলক তথ্যের 3য় স্তরে, ঠিক আছে। ওদিক থেকে যদি দেখা যায় তাহলে পশ্চিমবঙ্গের তোমার হচ্ছে সামাজিক ব্যবস্থাপনা বেশ উন্নত, ঠিক আছে, সামাজিক ব্যবস্থাপনা খুব একটা খারাপ নেই। তবে ডেমোগ্রাফিক্যাল দ্রুত হারে পরিবর্তন ঘটছে পশ্চিমবঙ্গে, ঠিক আছে। এখানকার যদি দেখো হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, তো হিন্দু পার্সেন্টেজের তুলনায় মুসলিমের পার্সেন্টেজটা তোমার হচ্ছে কম রয়েছে। হিন্দু 71% হলে মুসলিমও 29% রয়েছে, জৈন খ্রিস্টানও অল্প অল্প করে রয়েছে, ঠিক আছে। কিন্তু স্যার জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু স্যার হিন্দুদের ক্ষেত্রে আস্তে আস্তে কমছে, মুসলিমদের ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে স্যার বাড়ছে, ঠিক আছে। আর তোমার হচ্ছে অন্যান্য জৈন বৌদ্ধিস্টের যদি দিক থেকে দেখো, তারা কিন্তু ওদের জনসংখ্যা খুব একটা বাড়ছে না, ওদের স্টেবল রয়েছে, ঠিক আছে। আর পশ্চিমবঙ্গের জনসংখ্যা আস্তে 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 কিন্তু একটা ব্যাপক জায়গা নিচ্ছে, 10 কোটি জনসংখ্যা, কিন্তু আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ স্যার অনেকটাই পিছিয়ে, অনেকটাই তোমার হচ্ছে কম। মানে যদি দেখো পশ্চিমবঙ্গ আজকের দিনে মনে হয় 13তম না 14তম আয়তনের দিক থেকে, কিন্তু জনসংখ্যার দিক থেকে 4র্থতম, ঠিক আছে। মানে হচ্ছে 4র্থতম বলতে কি স্যার, উত্তরপ্রদেশ, তারপরে হচ্ছে তোমার হচ্ছে মহারাষ্ট্র, তারপর হচ্ছে বিহার, এর পরে পরেই পশ্চিমবঙ্গের স্থান। তো আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যা কিন্তু একটা বিশাল বড় কিন্তু সমস্যা। আচ্ছা, পশ্চিমবঙ্গের জনসংখ্যায় যে শুধুমাত্র বাঙালিরা আছে এটা ভাবিও না, ঠিক আছে। বাঙালি ছাড়াও প্রচুর পরিমাণে, যেহেতু মেগা সিটি কলকাতা, যেটা পূর্ব ভারতেরও মানে সব থেকে গুরুত্বপূর্ণ মেগা সিটি, যেহেতু পশ্চিমবঙ্গ কেন্দ্রিক, তাই পশ্চিমবঙ্গের মানুষ ছাড়াও তোমার হচ্ছে আশেপাশের তোমার হচ্ছে যে রাজ্যগুলো রয়েছে, যেমন বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, তার একটা মোটা পরিমাণে তোমার হচ্ছে লোক, ঠিক আছে। ওদিকে সিকিম, আসাম, উত্তর পূর্বের রাজ্যেরও তোমার হচ্ছে প্রবেশদ্বার যেহেতু পশ্চিমবঙ্গ, সেদিককারও প্রচুর পরিমাণে মানুষ কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গে তোমার হচ্ছে বিভিন্ন কাজের সাথে যুক্ত আছে বলে পশ্চিমবঙ্গের জনসংখ্যার সাথে সাথে অন্যান্য যে রাজ্যেরও জনসংখ্যার একটা প্রভাব পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিতে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গে স্যার 10 কোটি ছাড়াও কিন্তু আমাদের অতিরিক্ত আরো বেশ কিছু মানুষ আশেপাশের রাজ্যের জনসংখ্যা কিন্তু পশ্চিমবঙ্গের সাথে
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কর্মসংস্থানের দিক থেকে বা অন্যান্য দিক থেকে জড়িত। ঠিক আছে, তো এই হলো স্যার পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের জনসংখ্যা। ঠিক আছে, এবার পশ্চিমবঙ্গের জনসংখ্যা নিয়ে যদি তোমাদের কারো কোনো মানে প্রশ্ন